This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সিতাইয়ের দিকে নজর রাখবো। সিতাইয়ে বিজেপি নেতা হাইজ্যাকে বিজেপির মণ্ডল সভাপতিকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। গতকাল দুপুরে বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন সুকুমার বর্মন। সিতাই থানায় মিসিং ডায়েরি করেন বিজেপি নেতার স্ত্রী। পুলিশই তার স্বামীকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। যদিও সিতাই থানার আইসির দাবি একটি মিসিং ডায়েরি হয়েছে, প্রাথমিক তদন্তে এখনো কিছু পাওয়া যায়নি। কি পরিস্থিতি এখন? সুমন কল্যাণ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুমন। এখন কিছুক্ষণ আগে বিজেপির কোচবিহার জেলার সভাপতি বিরাজ ঘোষ যেটা জানিয়েছেন যে তাকে প্রথমে মিসিং ডায়েরি করেছিল পরিবার, তাকে খুঁজে না পেয়ে, কিন্তু তাকে সম্ভবত পুলিশ কোনো এনডিপিএস এর মামলা দিয়েছে এবং তাকে গ্রেপ্তার দেখিয়েছে। তবে পুলিশ সূত্রে এখনো তেমন কোনো খবর নেই। তবে যে অভিযোগটা বিজেপি বারংবার করছে, বিশেষ করে দিনহাটা এবং সিতাই, এই দুই জায়গাতে কিন্তু তাদের যে কনভেনার রয়েছে নির্বাচনের এবং যে মণ্ডল সভাপতিরা রয়েছে তাদেরকে বেছে বেছে এই গাঁজার কেস, বিভিন্ন মাদকের কেস, এই অর্থাৎ এনডিপিএস কেসগুলো দিয়ে তাদেরকে জেলে ঢুকিয়ে আটকে রাখার একটা চেষ্টা করছে এবং এর প্রতিবাদে এরা আন্দোলনও করেছে কিছুদিন ধরে এবং হাইকোর্টে এদের জামিনের জন্য তারা আবেদন করবেন। ধন্যবাদ। ওনাকে বসাতে পারলেই, যেভাবে চক্রান্ত সহিত যদি ওনাকে বসানো যায় তাহলে হয়তো আদাবাড়ি অঞ্চলটা আমরা তুলতে পারবো। সেই কারণে ওনার উপরে উঠে পড়ে লেগেছে। মানে টিএমসি বুঝতে পারছে তার মানে পায়ের নিচের মাটি সরে গেছে। এখন পুলিশ প্রশাসনকে ব্যবহার করে ওনারা কাজ করছে। তাই এখানে পুলিশ প্রশাসনকে আর কি বলবো, যারা মানে দলদাসের মতো কাজ করছে তাদেরকে আর কি বলার আছে। মন্ডল প্রেসিডেন্ট সুকুমার বর্মন, তাকেও পুলিশ তুলে নিয়ে গেছে এবং কোথায় রেখেছিল জানা নেই কারণ। পরবর্তীতে জানা গেল তাকেও গাঁজা কেস দেওয়া হয়েছে। আমাদের দিনহাটা বিধানসভার কনভেনার, তাকেও একই কায়দায় তোলা হয়েছে এবং একই রকম গাঁজা কেস দেওয়া হয়েছে। এগুলোর কারণ একটাই, ওরা ভীত, সন্ত্রস্ত, আতঙ্কগ্রস্ত। একদিকে যেমন এসআইআর হয়েছে, যারা মৃত ভোটার তারা বাদ গেছে, আবার এইদিকে তাদের দুর্নীতিতে মানুষ বিরক্ত। একটাই কারণ, তারা ভয় পেয়েছে, আতঙ্কগ্রস্ত, সেজন্য এরকম করছে। এদিকে পুনেতে রহস্য মৃত্যু পুরুলিয়ার পরিযায়ী শ্রমিকের। নিহত সুখেন মাহাতোর পরিবারের পাশে দাঁড়াতে পুরুলিয়া যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হীরক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী হীরক। ঘড়ির কাঁটা এই মুহূর্তে 1:08 মতন বাকি আছে। কখন যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? কি ছবি দেখছো এখন? দেখা যেটা জানা যাচ্ছে যে পুরীতে যে পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু হয়েছে তার মৃতদেহ আনার ব্যবস্থা করা হয়েছে এই মুহূর্তে পুরুলিয়ার বড়াবাজার থানার পান্তি গ্রামে, এবং তার মৃতদেহ এসে পৌঁছানোর সাথে সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছবেন, তেমনটাই আমরা কিন্তু পুলিশ সূত্রে জানতে পারছি। এই মুহূর্তে প্রস্তুতি কিন্তু একেবারে চূড়ান্ত, গোটা ঘিরে ফেলা হয়েছে নিরাপত্তায়। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ পরে যে সুখেন মাহাতোর পরিবারের সঙ্গে দেখা করবেন, তবে তার পরিবারের যে তার যে বাড়ি, সেই বাড়িও কাছে তো নিরাপত্তা আদেশাত করা হয়েছে এবং তার পরিবারের সদস্যরা তাদের বাড়ির মধ্যে রাখা হয়েছে। যেটা জানা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে মৃতদেহ যে মুহূর্তে ঢুকবেন সেই মুহূর্তে কিন্তু এই অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছবেন এবং পরিবারের সঙ্গে কথা বলবেন, তার পাশাপাশি পরিবারের পাশে থাকার আশ্বাস দেবেন, তেমনটাই কিন্তু পুলিশ মারফত আমরা জানতে পারছি। নজর রাখো। বাংলা বলায় পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে পরিবারের তরফ থেকে। সঠিক তদন্তের দাবি স্বজনহারা থেকে এলাকাবাসী প্রত্যেকে। যদিও বাংলা বলায় পিটিয়ে খুনের অভিযোগ উড়িয়েছে পুনে পুলিশ। তাদের দাবি দুজনের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন পুরুলিয়ার ওই পরিযায়ী শ্রমিক। সেই বিবাদের জেরেই সুখেন মাহাতো খুন হয়েছে। পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যুতে তরজায় তৃণমূল, বিজেপি দুপক্ষই। শুধু বাংলা ভাষা বলে বলে কি অপরাধ তাকে মেরে ফেলা হলো। আর এটা তো একটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। প্রতিদিন কোথাও না কোথাও আমরা এই ঘটনা দেখে আসছি। ভারতবর্ষের ঐতিহ্যকে নষ্ট করে বিবিধের মাঝে দেখো মিলন মহান, সেই বার্তাকে কণ্ঠরোধ করে সেই বার্তার শুধুমাত্র বাংলায় কথা বলে, বাংলা থেকে গেছে কাজ করতে, এর জন্য খুন হতে হচ্ছে। দেশের মাটি রক্তে ভিজছে কেন? না,
বাংলা ভাষা বলছে বলে ভাবা যায়? এই যে পুনের যে পরিযায়ী শ্রমিক বলা হচ্ছে, সেখান থেকে বলে দেওয়া হয়েছে যে এই পুরে শ্রমিক যার মৃত্যু হয়েছে মারামারি করে, মদ খেয়ে, মদ্যপ অবস্থায় মারামারি করে তার মৃত্যু হয়েছে, এসআইআর এর জন্য মৃত্যু হয়নি। ঝাড়খণ্ডেও কদিন আগে যে একজন সংখ্যালঘু সম্প্রদায়ের পরিযায়ী শ্রমিককে বলা হলো তাকে মেরে দেওয়া হয়েছে, এই সরকার, পশ্চিমবঙ্গ সরকারের বন্ধু সরকার, ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন সরকার বললেন যে না, সেই ব্যক্তিটি সুইসাইড করেছে, এসআইআর এর মৃত্যু হয়নি। কিন্তু আমরা দেখলাম বেলডাঙ্গাতে ঘন্টার পর ঘন্টা ন্যাশনাল হাইওয়ে বন্ধ করে, অবরোধ করে সাধারণ মানুষ ভুক্তভোগী হলেন, যার মধ্যে কিন্তু মুসলমানরাও ছিলেন। দেখুন, সাংবাদিক বৈঠকে চন্দ্রিমা ভট্টাচার্য বললেন যে এই ঘটনা নতুন নয়। এর আগে আমরা দেখেছি যে ভিন রাজ্যে বাংলা বলায় এ রাজ্যের শ্রমিককে খুন করা হচ্ছে, এমন অভিযোগ বারংবার উঠেছে। একবার ছবিগুলো আপনাদেরকে দেখাই কখন কোন অভিযোগ উঠেছে, তথ্যের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করছি। দেখুন, একাধিক জায়গায় 16 জানুয়ারি 2026, 24শে ডিসেম্বর 2025, এমন একাধিক জায়গায় এই অভিযোগগুলো উঠে এসেছে। এদিকে পুনেতে পুরুলিয়া পরিযায়ী শ্রমিক খুনের রাজনৈতিক চর্চা জারি। সুখেন মাহাতোকে বাংলা বলায় খুন করা হয়নি, মত্ত অবস্থায় অশান্তির জেরে খুন হয়েছেন, ভিডিও পোস্ট করে দাবি করেছে বিজেপি। একই সঙ্গে তৃণমূলের বিরুদ্ধে বাঙালি আবেগ উস্কে রাজনীতির অভিযোগ, যদিও বিজেপির দাবি নস্যাৎ করেছে তৃণমূল। বিজেপি সুখেনকে খুনের ঘটনা লঘু করতে চাইছে, দুষ্কৃতীদের আড়াল করতে চাইছে বিজেপি, পাল্টা দাবি তৃণমূলের তরফ থেকে।